সবাইকে সালাম জবাব, সালামটা শুনছেন সবাই? সালাম দিলে কি জবাব দিতে হয়? আমার মনে হয় আপনারা মনে হয় এশার নামাজের পর একবার ক্লান্ত হয়ে গেছেন। হ্যাঁ, শুনতেছেন যে আমরা একটু বিলম্ব করছি। আমাদের দেশে কোনো জায়গায় লাইন নেই, সব বেলাইন। কোনো কোনো সময় দেখা যায় ফজরের নামাজের আজান শুধু উঠে বড় হয়নি তো কি জন্য দিচ্ছে, চাকরি নাও থাকতো না। ফজর যদি দেরি হয়ে গেছে তাহলে তো মুখে দিল সারে, কিন্তু দেখা যায় যে আমরা মসজিদ থেকে বাইরে গেছি, এখনো কি আজান শোনা যায়। এইভাবে সবকিছু চলতেছে আমাদের হজবরল, কোনো জায়গায় শৃঙ্খলা বলতে নাই। তবে আশা করব, আমি আশার নামাজের আগেও কিছুক্ষণ কথা বলেছি, এখনো যদি আল্লাহ পাক দয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু নজর করম হয় কিছু কথা বলবো। সবাই একটু সামনে আগে বসি, মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দুনিয়া পড়ে থাকবেন, আমরা একদিন থাকব না, সকলে মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা। একটু মহব্বতে বলে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা। আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম। মোহব্বত, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা। মোহব্বত, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। হায় হায়, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও গো, দু জাহানের বাদশা নবী। একটু জবান খুলে পড়ে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। ভালো লাগছে না খারাপ লাগছে? নবীজির নাতে মুস্তাফা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর এই এলাকা পরশুরাম সিতুলিয়া, গোটা পরশুরাম এলাকা, এটাই অধিকাংশ এলাকায় তরিকতের এলাকা, সুন্নিয়তের এলাকা। কথা বলে ঠিক কিনা? তো যারা নবীকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আউলিয়া কেরামকে ভালোবাসে,
তাদের হৃদয়ের ভিতরে নাতে মুস্তফা ভালো লাগে না খারাপ লাগে? আর যাদের অন্তরে নবীর মহব্বত নাই, শুধু সরাসরি ডাইরেক্ট আল্লাহকে নামাই ফেলবো। কাকে? মধ্যখানে কোনো মিডিয়ার প্রয়োজন নাই। এখানে আমার গজলের মধ্যে আছে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, কি পড়ে? তো আদম আলাইহিস সালাম গোটা মানব জাতির কি বাবা? বলেন মানব জাতির কি বাবা? শুধু আমরা মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বাবাকে আদম আলাইহিস সালাম। যেই আদম আলাইহিস সালাম গোটা বিশ্ব মুসলিম মানব জাতির পিতা, সেই বাবা পর্যন্ত বিপদে পড়ুক মুসিবতে পড়ুক, যখন মুসিবতে পড়েন, কিন্তু আমার আল্লাহকে ডেকেছে বাবা আদম আলাইহিস সালাম। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 350 বছর আল্লাহকে ডেকেছে। ওই 350 বছর যে আল্লাহকে ডেকেছে, আমার আল্লাহ শুনছে কিনা? একটু বলেন শুনছি কিনা? আল্লাহ শুনেছে, কিন্তু রব্বুল আলামিন যেই দিন আমার হাবিবের উসিলা নিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ গো এতদিন তোমার কাছে ডাইরেক্ট দোয়া করছি। কি দোয়া? ডাইরেক্ট দোয়া করছি, মধ্যখানে কোনো ওয়াসিতা নাই, রাবেতা নাই, মিডিয়া মুক্ত। ডাইরেক্ট আমি মনে করছি আল্লাহকে পাওয়া যাবে। এজন্য আল্লাহর কাছে বাবা এবং মা দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। বাবা দোয়া করছে কার কাছে? বলেন কার কাছে? বাবা বলতেছে, ও আল্লাহ, আমি আমার নিজের উপর নফসের উপর জুলুম করেছি। আবার সায়ান এখান থেকে এই আয়াতের তাফসীর করতে গিয়ে, অনুবাদ করতে গিয়ে আমার অনেক বন্ধুরা, অনেক ভাইয়ারা যাদের জ্ঞান আলো দেয়নি, জ্ঞানটা অন্ধকার করেছে, যাদেরকে বলা হয় জ্ঞান ভাবি। কি বলা হয়? এলেমকে আমার নবীর ভাষা হলো আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন। ওই এলেম নূর, যেই এলেমের মাধ্যমে আল্লাহর সঠিক পরিচয় মানুষের কাছে উপস্থাপন করতে পারে, হাবিবে কিবরিয়ার সঠিক তারিফ করতে পারে, আউলিয়ায়ে কেরামের আজমত বর্ণনা করতে পারে, ওই এলেমকে বলা হয় ইলমে নূরুন। বলে সুবহানাল্লাহ। কিন্তু যে এলেমের মাধ্যমে আল্লাহর প্রতি, মানুষ রাসূলের প্রতি, আউলিয়ায়ে কেরামের প্রতি বিদ্বেষ স্থাপন করা হয়, ওই এলেম কখনো নূর হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? এখন আমার আল্লাহর কাছে দোয়া করছি, বাবা ও আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করেছি। এখন জুলুম যেহেতু করছে, আপনি কি নবীকে জালেম বলবেন নি? নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের তথাকথিত একজন বড় মুফাসসির, যিনি তাফসীরও লিখেছে, যার অনুসারীর অভাব নাই, মুহিব্বিনেরও অভাব নাই, কিন্তু উনি তাফসীর করেছে তাফসীর বীর রায়, নিজের মন গড়া, নিজের, এটা তাহকিকও নাই, তাহলিলও নাই, তাদবিরও নাই, নিজের ফিকহিয়াতের উপর, নিজের দিমাগের উপর, নিজের চিন্তার উপর উনি তাফসীর করেছে। সেখানে উনি নবীদের দোষ ধরেছে। বলি নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, কোন ইমানদার, কোন মুমিন মুসলমান, নবীরা হলো আমাদের গোটা বিশ্ব মুসলমানদের, নবীরা হলো আমাদের বাবার মতো এক সন্তান। এমনও সন্তান আছে, বাবা যদিও মদ খায়, বাবা যদিও সিগারেট খায়, বাবা যদিও অন্যায় করে, ওই বাবার ছেলে দেখা যায় একজন হাফেজ, ওই বাবার ছেলে একজন আলেম। এখন ওই বাবা যে মদ খায়, গাঞ্জা খায়, নেশা করে, ওই ছেলে কি তার বাবাকে বলে ওই নেশাখোর বাবা? বলেনি, ওরে গাঞ্জাখোর বাবা বলে ডাকে না। ওই সন্তান যেহেতু প্রকৃত সন্তান বুঝে যে যদি আমার বাবা অন্যায় করে, অপরাধ করে, তারপরও তো উনি আমার জন্মদাতা। কথা বলি কিনা? তারপরে উনি আমার জন্মদাতা, ওনার সমালোচনা করা যাবে না, বরঞ্চ আমি চেষ্টা করব ওনাকে বুঝাইয়া সংশোধন করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুরা রে, যারা নবীদের দোষ দুটি আইব তুলনা করতে চায়, এটা কোনো আকাইদের কথা নয়। আকাইদের কথা হলো, আকাইদের নসবিয়ার মধ্যে আছে কুল্লু আম্বিয়া ও মাসুমুন। আমার নবী নয়, আদম থেকে আমার নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,36,000, প্রত্যেক নবী এবং রাসূল মাসুম এবং নিষ্পাপ। বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা কি মাসুম এবং নিষ্পাপ, এটা বিশ্বাস করা ফরজ। বিশ্বাস করা কি?
এটা বিশ্বাস করে ফরজ। এখানে যদি আপনি ব্যতিক্রম করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব আছে, কিন্তু এগুলা কাজে লাগবে। কারণটা কি? নবীর প্রতি আপনার বিদ্বেষ, নবীদের আপনি সমালোচনা করেছেন, এটার অথরিটি এটা আপনাকে দেওয়া হয়নি। কারণ নবী বলছে কার কাছে? আল্লাহর কাছে। এটা হলো আজিজি, এটা হচ্ছে ইনকিসারি। কারণ আমাদের প্রভু গোটা সৃষ্টি জগতের ষষ্ঠ সৃষ্টিকর্তা কয়জন? বলেন কয়জন? আমার আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। ষষ্ঠর কাছে সবাই আজিজ, ষষ্ঠর কাছে সবাই একেবারে অবনত। ষষ্ঠর কাছে বলছে আল্লাহ, ও আল্লাহ আমি অপরাধ করেছি গো আল্লাহ, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হব। এই দোয়া করছে 350 বছর। আল্লাহ দোয়া কবুল করেনি। যেদিন আমার হাবিবের নামে উসিলা নিয়েছে, আমার রব্বুল আলামিন আর এক সেকেন্ড বিলম্ব করেনি। জিবরাইল রে, ও জিবরাইল, আর কি অবিলম্ব করা যাবে? দ্রুত চলে যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও। যত বন্ধুকে বলে দাও, ও গো হাবিব, আমার রব্বুল আলামিন আপনি নবীর দোয়া কবুল করছে বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। উসিলা কে? উসিলা কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী, আমার নবীর উসিলার মাধ্যমে বাবা এবং মায়ের দোয়া আল্লাহ কবুল করছে কিনা? কবুল করছে। প্রিয় হাজিরিন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে আল্লাহর ইবাদত করতে বলছে, আমি কোরআনে কারীমের আয়াতে কারীমে পড়ছি, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আর অন্য ব্যাখ্যা বলা হচ্ছে, আর তাফসীর করেছে ইল্লা লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহকে চিনার জন্য। চিনার পরে মানো, যদি চিনা যায় তাহলে মানাটা ভক্তি সহকারে হয় বলে সুবহানাল্লাহ। চিনা যদি না হয়, যদি মানা হয়, সেটা অন্ধবিশ্বাসের মতো হয়। কিসের মতো? অন্ধবিশ্বাস। আপনি যদি চিনে যদি জিনিসটা ক্রয় করেন, যে জিনিসটা সম্পর্কে আপনি ওয়াকিফাল আছেন, তখন আপনার এখানে আর কোনো ডাউট থাকবে না। এজন্য আগে আল্লাহকে চিনতে হবে। কাকে চিনতে হবে? আল্লাহকে। আল্লাহ তোমাকে কিভাবে চিনবো? তুমি তো লা শরীক, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো সিনারি নাই, তোমার কোনো সিমটম নাই। আল্লাহ তোমার তো কোনো নমুনা নাই। দুনিয়ার বাজারে গেলে স্যাম্পল দেখে আমরা মালের অর্ডার দিই, স্যাম্পল দেখে জিনিস চয়েস করি। আল্লাহ তোমার স্যাম্পল কি? তোমাকে কিভাবে চিনবো? তো আমাকে চিনার জন্য আমার ফরম্যাট আমি দাঁড়িয়ে দিয়েছি, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ। যে আমার রাসূলের গোলামি করলো, সে আমার গোলামি করলো বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? আমরা কার ইবাদত করব? একটু বাইরে সামনে আগান, একটু মহব্বতে সামনে আগান। তুমি মানলে মানা, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। একটু বলো সবাই, বলো। তুমি মানলে মানা, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। বলুন আশিকেরি আসল জান্নাত সোনার মাদিনা। আশিকেরি দয়াল যত এশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা, ওই মাদিনাওয়ালা। বাবার কথা বলে, কথা বলে, কথা। আশিকেরি দয়াল যত এশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা, ওই মাদিনাওয়ালা। তাই তো মাদিনা মদিনা, বলুন, তাই তো মদিনা মদিনা বলে হয়ে যাইবানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। সবাইকে আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আর আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আর মহব্বতে বলে আল্লাহু আকবার। তাহলে আমরা কার বান্দা? ইবাদত করব কার? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য?
জাকাত দিব কার জন্য? যত ইবাদত আছে সব কিছু আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। একজন মানুষ দৈনিক কয়বার মসজিদে যেতে হয়? বলেন কয়বার বাবা? একটু হাত দেখেন কয়বার? কয়বার? আর এমনও মুসলমান আছে সপ্তাহে যায় একবার, আছে কিনা? কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে তার গোলামি করার জন্য দৈনিক 5 বার অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর ঘরে হাজিরা দিতে হবে কিনা? বলেন দিতে হবে কিনা? কারণ এটা হলো ফরজ ইবাদত, এখানে কোনো ধরনের কনসিডার করার কোনো সুযোগ নাই। আপনি যদি অসুস্থ হন, অসুস্থ অবস্থাও আল্লাহর নবীর শরীয়তে কিভাবে পড়বেন তারও বিধান আছে কিনা? আপনি যদি অসুস্থ হয়ে যান বাবারে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, বসে নামাজ পড়বেন। বসে যদি নামাজ পড়তে না পারেন, শুয়ে এবং ইশারা নামাজ পড়তে হবে কিনা? রব্বুল আলামিন বলে রে, এই নামাজটা আমার জন্য, এই নামাজের মধ্যে দুনিয়ার কাউকে অংশীদার করা যাবে না। এই নামাজের মধ্যে দুনিয়ার কাউকে অংশীদার করা যাবে না রে, কারণ এই নামাজটা শুধুমাত্র আমার জন্য। কারণ আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা দিয়েছে মেরাজ রজনীতে, যে সময় আল্লাহ আমার নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে গেল, দুনিয়া থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লামকানে নূরের জগতে নিয়ে আল্লাহ এবং তার হাবিব দুইজনে 27 বছর কত বছর গ্রহণ করে, দুইজনে 27 বছর নিরবিরতিহীন ভাবে ননিষ্ঠ ভাবে প্রেমালাপ করে বিদায় লগ্নে আমার আল্লাহ আমার হাবিবকে বলে, গো বন্ধু, আপনার উম্মতের জন্য আপনি যাদেরকে ঘুমে রেখে আসছেন, যাদের জন্য আপনার দিলটা সব সময় কান্না করে, হাবিব গো, ও হাবিব, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ বাজেট করেছি। বলে সুবহানাল্লাহ। বলেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ বাজেট করেছে রে বাবা রে। কিন্তু আস্তে আস্তে শেষ পর্যন্ত কত ওয়াক্তের মধ্যে আসছে? এই যে 5 এবং 5 50 যে 5 হয়েছে, এটা কি জমিনে হয়েছে না উপরে হয়েছে? কত নম্বর উপরে? কত নম্বর আসমানে? না 6ষ্ঠ আসমানে। কোন নম্বর জানেন? 6ষ্ঠ আসমানে বাবা। ও বাবা, 6ষ্ঠ আসমানে নবী মূসা আলাইহিস সালাম, এটা আমাদের মূসা আলাইহিস সালাম আমার নবীর সাথে কথা বললো। কথা বলার পরে আমার মূসা নবী জানে যে, যেমন দেখেন মূসা নবী পর্যন্ত জানে আমরা কত নম্বর ফাঁকিবাজ হব, ঠিক নেই? নবীদেরকে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার বলে, হাবিব রে, আপনি তো উম্মতের জন্য পাগল। কার জন্য পাগল? আমার নবী উম্মতের জন্য পাগল। দুনিয়ার কাউকে যদি এক বাড়িতে 9 বার ফাটায়, কেউ ওই বাড়িতে আর যাবে না। বলেন যাবেনি? আমাকে যদি কোনো জায়গায় টিউন অফিসে আমি একবার গেলাম, এখন স্যারকে যদি বলে, স্যার আমার এই কাজটা বাকি হয়েছে, একটু আবার একটু দেখেন। আচ্ছা, দ্বিতীয়বার দেখলো, বলবো আবার গেলাম, স্যার আমার একটু সমস্যা আছে। তৃতীয়বার উনি চেহারা কি আগের মতো থাকবে নাকি অন্য রাগান্বিত হয়ে যাবে? আরে কি বলেন? আপনি একবার আসলেন, 2 বার আসলেন, আবার 3 বার কেন আসলেন? দুনিয়ার কেউ এটা বরদাস্ত করবে না। দুনিয়ার রাজা বাদশার কাছে গেলে কেউ এটা বরদাস্ত করবে না। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে রে, যার কারণে আমার নবী 9 বার উম্মতের জন্য আল্লাহর বাড়িতে গেছে। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। কয়বার গেছে? পৃথিবীর কেউ যাবেনি। সবাই নিজের ইজ্জতের কথা চিন্তা করবে, নিজের আজমতের কথা নিজে চিন্তা করবে, নিজের ক্রেডিটের কথা চিন্তা করবে, নিজের ব্যক্তিত্বের কথা চিন্তা করবে। এটা ইম্পসিবল, এটা আমার পক্ষে সম্ভব নয়। বন্ধুরে, আমার নবী যে উম্মতকে কত ভালোবাসে, নিজের কোনো কিছু চিন্তা করেনি, চিন্তা করছে যে উম্মতের সুবিধা। বলে সুবহানাল্লাহ। সেই মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যখন হলো, এখন 45 ওয়াক্ত বাদ গেল। এখন বলেন নবী মূসা আলাইহিস সালাম যে এই কাজটা করছে, এটা আমাদের কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? বলেন বাবা, কল্যাণ না অকল্যাণ? সবাই বলেন কল্যাণ না অকল্যাণ? উপকার না অপকার? তাহলে যেই সময় আমার নবী মেরাজে গেছে, ওই সময় কি মূসা নবী আসেনি? ও আছে। মূসা নবী তো আরো 2,000 বছর আগে চলে গেল। এখন মূসা নবী
1000 বছর আগে যদি পর্দা করার পরেও উম্মতের উপকার করতে পারে, কার উপকার? আমার আখিরি নবীর উম্মতের উপকার করতে পারে। এটা হলো মুসা কলিমুল্লাহ। মুসা কলিমুল্লাহ যেদিন 1000 বছর আগে পর্দা করার পরেও আমার আপনার উপকার করতে পারে বাবা, যেই নবী কি আল্লাহ হাবিবুল্লাহ ডেকেছে, কি ডেকেছে? হাবিবুল্লাহ ডেকেছে, ওই নবী আমার আপনার উপকার করতে পারবে কিনা? আর আওয়াজে বলে পারবে কিনা? কার কার বিশ্বাস আছে হাত তুলে দেখাই। নারা তাকবীর, নারা রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলে আলহামদুলিল্লাহ। নবী পারবে কিনা? আজকে দেখা যায় দুঃখজনক হলেও সত্য, আমার দেশে এখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে শুধুমাত্র আমার নবীকে মাইনাস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এতদিন একটা সিলেবাস ছিল, সেটাও জাতির জন্য অনুপযোগী ছিল, কিন্তু সরকার পতনের পরে আমরা মনে করছি এ দেশের মানুষ ভালো কিছু দেখবে, কিন্তু ভালো কিছু তো দেখলো না। 2026 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আকাইদ ফিকে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে আমার নবীজির জিয়ারতের উপর একটা চ্যাপ্টার ছিল, ভেলায়াতের উপর একটা চ্যাপ্টার ছিল, এবং ওসিলা সম্পর্কে একটা চ্যাপ্টার ছিল। কিন্তু আহলে হাদিসরা সিস্টেমিক্যালি তারা সেইখানে ঢুকে গিয়ে আজকে নবীজির জিয়ারতের অধ্যায়টা বাদ দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। এলমে বেলায়েত বাদ দিয়েছে, ওসিলা বাদ দিয়েছে। তাহলে তাদের টার্গেট কি? তাদের টার্গেট হলো এই দেশের মানুষ নবী প্রেমিক কি প্রেমিক? এ দেশের মানুষ দুনিয়ার সব কিছুর ভিতরে যতই অন্যায় অপরাধ করুক না কেন, নবীর বেলায় মানুষ এক পায়ে দাঁড়ানো। মানুষের অন্তরে নবীর প্রেম আছে কিনা নাই বলেন? নবীজিকে ভালোবাসার ক্ষেত্রে এ দেশের মানুষ সজাগ। ওই জালেমারা চিন্তা করলো যে মানুষকে মদিনামুখী করা যাবে না। আপনারা জানেন যখন ফিলিস্তিনে হামলা হয়েছে সারা বিশ্বের সবাই নিন্দা করেছে। তথাকথিত আহলে হাদিস মাযহাবী যারা এই পাঠ্য সিলেবাসকে পরিবর্তন করেছে তারা বলছে নাকি ইসরায়েল নাকি ঠিক আছে। বলি নাউজুবিল্লাহ। আর আওয়াজে বলি নাউজুবিল্লাহ। বুঝতে হবে এরা লেবাসদারি মুসলমানের সুরত ধরেছে। এদের দাড়ি টুপি পাগড়ি অনেক বড়, অনেক সাজসজ্জা। এরা মহিলার মতো ঘুমটা করে টেলিভিশনের সামনে বসে। কার মতো? মহিলার মতো। অথচ কিন্তু আলেম ওলামার চেহারা দেখার ভিতরে গুনাহ জরে কিনা? একজন আলেমের হক্কানি আলেমের চেহারা দেখলে মানুষের সগীরা গুনাহ জরে যায়। বলে সুবহানাল্লাহ। নজরুল উলামা ইবাদাতুন, আলেমের চেহারা দেখা পর্যন্ত ইবাদত। কিন্তু ওই সমস্ত যারা ইসলামকে যারা কুলুষিত করেছে তাদের চেহারা তারা প্রকাশ করে না। কিভাবে প্রকাশ করবে? তারা তো জালেম। তারা কি জালেম? তারা অপরাধী, যার কারণে জাতির সামনে চেহারা ওপেন করে না। ও আমার বাবারা, বলতে চেয়েছিলাম আজকে যারা নবীকে মাইনাস করতে চায়, আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা রে, যতই তুমি চেষ্টা করো এই মানুষের বই পুস্তকের সিলেবাসে তুমি বাদ দিতে পারবা যেটা মানুষের অন্তরে ঢুকে গিয়েছে। ওই সিলেবাস কিয়ামতের আগে বাদ দিতে পারবা না। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে ঠিক কিনা? মানুষের অন্তর থেকে মুছার কোনো সুযোগ নাই। মানুষের অন্তরে নবীর প্রতি যে মোহাব্বত ভালোবাসা, তুমি বইয়ের পৃষ্ঠা পরিবর্তন করে দিলা, বইয়ের সিলেবাস যদি পরিবর্তন করে দিলা, যারা আগামী যারা তাদের জন্য তাদেরকে তুমি বঞ্চিত করেছো। কিন্তু যাদের ভিতরে নবী প্রেম ঢুকে গিয়েছে সেই প্রেম তারা দুনিয়ার সবকিছু বরদাস্ত করতে পারবে, দুনিয়ার সবকিছু ছাড়তে পারবে, আমার নবীজির মোহাব্বত ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যে রব্বুল আলামিন আমার নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী দুনিয়াতে আসলো। নবীজি বলল, ওর উম্মতেরা রে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। নবীজি বলে রে, আমাকে আল্লাহ সরাসরি মেরাজ দিয়েছে, আল্লাহর দিদার দিয়েছে। এই দিদার তো দুনিয়ার কোন নবীর ভাগ্যে জুটেনি। আমি নবী আল্লাহর দিদার পেয়েছি, তবে তোমাদের জন্য একটা ব্যবস্থা নিয়ে এসেছি। সেই ব্যবস্থাটা হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, ওই নামাজের ভিতরে আমার মাবুদের সাথে দিদার হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে
ওই নামাজের ভিতরে, নামাজের মধ্যে আমরা খতমে কি পড়ি? নিয়ত করি, করি কিনা? নিয়ত করি। তারপরে কি পড়ি? সানা পড়ি, পড়ি না? তারপরে সূরা ফাতিহা, তারপরে আমরা যে কোনো সূরা মিলাই নামাজ পড়ি। কিন্তু ওই নামাজের ভিতরে বৈঠকের মধ্যে একটা দোয়া পড়তে হয়, যেটাকে বলা হয় তাশাহুদ। আছে কিনা? ওই তাশাহুদটা দুনিয়ার মধ্যে কোনো জায়গায় বলা হয়নি। এই তাশাহুদটা আল্লাহ আমার নবীকে যখন মেরাজের মধ্যে নিয়েছে, সেখানে তাশাহুদের সূচনা আমার নবীজি বলছে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এতটুক পর্যন্ত আমার নবীজি নুরানি জবানে বলেছে, বলে সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহকে অভিনন্দন জানাইলো, আল্লাহর সর্বোচ্চ মহিমা গুণ কীর্তন করলো, আল্লাহর প্রশংসা, সর্বপ্রশংসা, সর্বগুণ কীর্তন আল্লাহর, সর্বতাহিয়া আল্লাহর, সর্ব অভিনন্দন আল্লাহর। তখন আমার নবীর অভিনন্দন শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। সেই সালাম এখনো নামাজে আছে কিনা? বলেন আছে কিনা? তাহলে নামাজের ভিতরে দুনিয়ার বাবাকে সালাম দেওয়া যাইবনি? মাশাআল্লাহ। না ঠিক আছে, এটা বলে গেছে, ভুলে কইছে, ঠিক আছে বাবা। হুজুরে বলছে যত ইয়েস করতে, আমাদের দেশে ইয়েস এর কমিশন চলে না, ইয়েস এর ক্যাম্পেইন চলে সারা দেশে। তো এখন কি বলতে চাইছিলাম? সালাম নবীকে, সেটা এখনো আছে কিনা? আছে। নবীকে সালাম দিতে হয়। এখন আপনি যে কোনো নামাজ, সেটা 2 রাকাত বিশিষ্ট হোক আর 4 রাকাত বিশিষ্ট হোক আর 3 রাকাত হোক, প্রত্যেক নামাজে তাশাহুদ পড়তে হয় কিনা? নাকি হয় না? তাশাহুদ পড়াটা কি? ওয়াজিব। তাশাহুদ পড়াটা কি? ওয়াজিব। এটা তাশাহুদ না পড়ে আপনি নামাজ শেষ করার কোনো সুযোগ নাই। যেই নামাজ আল্লাহর, যেখানে দুনিয়ার কাউকে সালাম দেওয়া যাবে না। রাষ্ট্রপতি আসলে বাদ দা, বা রাষ্ট্রপতি বাদ, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, ফিসাব বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, যেই আসুক না কেন, কারণ নামাজ পড়তেছি আল্লাহর, এখানে দুনিয়ার কাউকে ইয়াদ করার কোনো সুযোগ নাই। দুনিয়াকে মাইনাস করতে হবে। দুনিয়াকে কি? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পিছনে অনেক ওলামায়ে কেরামের সামনে তো আসতে পারে, জায়গা তো আছে। আমার ভাই আলাউদ্দিন আর কি আছে, চিনতেছি না। অনেকে মুখে কি শীতের কারণে চিনা দিতেছেন, অনেককে মাছ এবং শীতের কারণে। সামনে জায়গা আছে, আপনারা সামনে আসেন। সামনে আমাদের যেহেতু প্যান্ডেলে জায়গা আছে, আসি সবাই। সবাই বলি আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। তাহলে নামাজের তাশাহুদ পড়তে হয় কিনা? পড়তে হয়। এই তাশাহুদের ভিতরে নবীকে কি দিতে হয়? সালাম দিতে হয়। নবীকে কি দিতে হয়? সালাম দিতে হয়। এখন আমরা বলি আসসালামু আলাইকা, কি বলি? কা। এখানে কাটা কি প্রেজেন্ট নাকি অ্যাবসেন্টের জন্য ব্যবহার হয়? এটা কি গায়েবের কা না হাজারের কা? ওলামায়ে কেরাম আমার ডানে বামে আছে, সামনেও আছে। এই কাপটা হলো প্রেজেন্টের জন্য, হাজিরের জন্য, যে আসসালামু আলাইকা, ওগো হাবিব আপনি উপস্থিত। যদি আমার অদক্ষতার কারণে, অযোগ্যতার কারণে আপনাকে দেখি না, কিন্তু আপনি বিরাজমান, আমার অস্তিত্বের মাঝে আপনি আছেন, বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে কাছে। অতএব যিনি কাছে, ওনাকে সালাম দেওয়ার ক্ষেত্রে আর আমাকে বলতে হবে না যে গায়েব, কারণ উনি তো আমার জানার চেয়ে কাছে। অতএব উনি সদা সর্বদা আমার মাঝে হাজির, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলে দিচ্ছে, দুনিয়ার মানুষের, আরে তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয়বার? 5 ওয়াক্ত। কয়বার? 5 ওয়াক্ত। এখন যদিও মাঘ মাস চলে, কি মাস? কিন্তু শীতে কিন্তু মাঘ মাস নাই, ঠিক না? যদিও আগে যে মাঘ মাসের যে কম্পন, শৈত্য প্রবাহ, আবহাওয়া অত্যন্ত অনেক বিরাজমান না, এখন মোটামুটি সহনীয়, মোটামুটি অনেকটা গরমও লাগে। কথা বলেন ঠিক কিনা? অতএব আবহাওয়া যেহেতু ভালো আছে, পরিবেশ যেহেতু ভালো আছে, আপনারা কি কথা বলতে কি সমস্যা আছে? হ্যাঁ,
তো যারা পিছনে বসছেন তারা সামনে আগায় বসেন, তাহলে আমার পরবর্তীতে প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এবং আজকের সভাপতিও চলে আসবেন। তো আপনারা যদি এভাবে এলোমেলো বসেন তাহলে জান্নাতের বাগানের সৌন্দর্য রক্ষা পাবে না। আমি আশা করব আমরা সবাই সামনে আগায় বসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীজি মেরাজের জন্য আমাদের জন্য বিকল্প মেরাজ। যদি আমরা একনিষ্ঠতার সাথে খুশু এবং খুদু নিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে একনিষ্ঠতার সাথে, খুশু এবং খুদুর সাথে, মনের মধ্যে ভয় নিয়ে নামাজ পড়তে হবে। যেই নামাজ পড়ার সময় আপনাকে আলাদা করতে হবে যে আমি যে এখন এশার নামাজ পড়লাম, এই নামাজটা হয়তো আমার জীবনের শেষ নামাজ। আগামীকাল সুবে সাদেকের সময় আজকে রাত্রে যাওয়ার পরে যে সূর্য ফজরের নামাজের আজান হবে, ফজরের নামাজের জামাতে যে আমি যাব, এটা আমার হয়তো ভিন্ন নসিবে নাও জুটতে পারে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলে ঠিক কিনা? এশার নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়তে পারেনি, এরকম নিদর্শন, এরকম দলিল আমাদের এলাকায় আছে কিনা? কত মানুষ দেখা যায় এশার নামাজে জামাতে পড়ে গেল, রাতের 2টা-3টা বাজে দেখা যায় তার এখন আর অবস্থা লটসট নাই, শক্ত হয়ে গেছে। এই যে আপনার মনের ভিতরে যখন একটা ভয় নিয়ে আসবেন যে আমি এখন যে নামাজটা পড়তেছি এটা দুনিয়ার কারো সামনে নয়, আমি আমার কুদরতি আমার আরশের মালিকের সামনে দাঁড়াইলাম, দুনিয়ার কেউ আমার মালিককে রাজি করার জন্য। আমার জীবনের শেষ ওয়াক্ত নামাজ এটাই হতে পারে। যখন আপনি মনকে এভাবে চিন্তা করে নামাজে দাঁড়িয়ে যাবেন, ওই নামাজটা আমার নবী বলতেছে ওই নামাজটা শুধু নামাজ নয়, ওই নামাজটা তোমার জন্য মেরাজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সূরাতুন নাজমে রব্বুল আলামিন আমার নবীকে বলতেছে নবী সম্পর্কে, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ আমার নবীকে যা জানাইবার দরকার, যা জানানোর দরকার, সব কিছু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কে জানিয়েছে? বলেন জানাইছে কে? এখানে আল্লাহ উল্লেখ করেনি যে আমি এটা জানাইছি, এটা জানাইছি, এটা জানাইছি, এটা জানাইছি, এটা জানাইনি। আল্লাহ নির্দিষ্ট করে কিছু বলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন। সকলে বলি মারহাবান, আওয়াজে বলি মারহাবান। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন, বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ঢাকা নারিন্দা হাসানিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? বলেন খুশি না বেজার? আজকে আপনাদের সন্তান সারা বাংলাদেশে পরিচিত, সুন্নিয়তের আলোচিত মুখ, এটা আপনাদের গর্ব, এটা আপনাদের রত্ন। সকলে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার হুজুরের আব্বাজান মরহুম রুহুল আমিন হুজুর, আল্লাহ পাক হুজুরের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। সকলে বলি আমিন। আমি কয়েকবার হুজুরের বাড়িতে আসছি, ওই আমাকে অনেক নাতি বলতো, অনেক মায়া করতো। আসলে অনেক হুজুর আসলে হাসি মুখেই কথা বলতো, সবসময় হাস্যোজ্জ্বল থাকতো। কথা বলে ঠিক কিনা? আমি হুজুরের কয়েকটা 2টা জানাজা হুজুরের নামাজে ছিল, জানাজার নামাজে যেটা অভিজ্ঞতা হয়, বিশেষ করে আমরা জানাজার নামাজে যে কথাগুলো বলি হুজুরে দেখলাম একটি ব্যতিক্রম। মানে হুজুর জানাজার নামাজের ভিতরে দেখা যায় আকীদার কথা বলছে। কিসের কথা? জানাজার নামাজের ভিতরে হুজুরের আকীদার উপর এত যে তাহাক্কুক,
এবং হুজুর আকীদাকেই বেশি প্রায়োরিটি দিয়ে তো, কারণ আকীদা যদি ঠিক না থাকে ইবাদত বন্দেগী যা করি না কেন এগুলার ফলাফল আসেনি নাকি নাই? নাই। আপনি আকীদাটা হলো আসল। এজন্য আমার হুজুর, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে সকলে বলে আমিন। আজকে মনে হচ্ছে আসলে হুজুরের সেই সুযোগ্য আওলাদ, যিনি সেই ঢাকার নারিন্দার জমিনে মুচুরিখোলা দরবার শরীফের এই প্রতিষ্ঠিত মাদ্রাসা নারিন্দা আহসানুল উলুম কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসার হুজুর দীর্ঘদিন সময় প্রিন্সিপালের দায়িত্ব পালন করতেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে, এলেমে, আমলে সুস্বাস্থ্য সর্বদিকে বরকত দান করে সকলে বলি আমিন। আর মহব্বতে বলি আমিন। প্রিয় হাজিরিন, তাহলে বলতে চাইছিলাম আমরা ইবাদত করব কার? দুনিয়ার কাউকে ভয় করে ইবাদত করলে হবে? দুনিয়ার কেউ আমাকে কি বলবে এটা বললে হবে? ইবাদত আমাকে করতে হবে আল্লাহকে ভয় করে। এই যে সকালবেলা ফজরের নামাজের আজান হয়েছে, কিসের আজান? ফজরের আজান। এখন আপনি যদি বলেন যে এখন শীতের মৌসুম, কম্বলের তলে থাকলে তো ভালো লাগে, এলাকার তলে আছি, অনেক অনেক মজা, এটা হলো আপনাকে যেটা এই মজাটা বলতেছে শয়তানের ওয়াসওয়াসা। কিসের ওয়াসওয়াসা? কিন্তু আপনার ভিতরে যদি ইমানি চেতনা থাকে, ইমানি জজবা থাকে, তখন আপনি বলবেন যে না, ল্যাব তো সব আউট, এগুলো এখন আমার থাকার সুযোগ নাই। কারণ আমার রব্বুল আলামিন সেই মসজিদের মুয়াজ্জিন থেকে এলান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হে দুনিয়ার মানুষ তুমি নামাজের দিকে আসো। কিসের দিকে? নামাজের দিকে। তোমার ঘুম নিদ্রা সবকিছু ছেড়ে তুমি নামাজে আসো। কেন তুমি নামাজে আসবা? হাইয়া আলাল ফালাহ, এই নামাজের ভিতরে তোমার সকল কল্যাণ নিহিত আছে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আওয়াজে বলে ইয়া সুবহানাল্লাহ। তাহলে নামাজের ভিতরে কল্যাণ আছে কিনা? বলেন কল্যাণ আছে কিনা? আমি একটা ঘটনা বলে শেষ করব। এটা কোরআন হাদিসের কোনো ঘটনা নয়, এটা বাইদে বাই ঘটনা, তবে আমাদের এখানে শিক্ষণীয় আছে। সেটা হলো আগের আমাদের যে মুরব্বীগুলা, তারা কিন্তু পড়ালেখা কিন্তু এত বেশি না, কারণ তারা পড়ছে আলিফ বে তে সে। এখন আমরা পড়ি আলিফ বা। ঠিক নি কথা বাবা? তো তাদের কিন্তু ইমান এবং একিনে দুইটা কিন্তু মজবুত ছিল, জবানটা কিন্তু ফাঁকা ছিল। কথা বলেন ঠিক কিনা? বাইয়ে বাইয়ে স্বাস্থ্য ভাই যাত্রা ভাই বলতো তুই এটা খা আমি এটা খাই, এটা শুরু হয়ে গেছে, বুঝিনি? এই কথার আর পরিবর্তন হয়নি। ইমান এবং একিন তাদের ভালো ছিল। এরকম একজন মুরব্বী, জোহরের নামাজের আজান হয়েছে। কিসের আজান? জোহরের আজান হয়েছে, একটু খেয়াল করবেন। এখন আজান হওয়ার পরে খেয়াল করলো যে আমার বাসায় তো ঘরে তো আগে তো মানুষ সবাই আটাটা ছিল বেশি, আটা ছিল গরিবের খাবার। কার খাবার? একটু কথাগুলো শুনতেছেন? আগে আটা ছিল কার খাবার? আর এখন আটা খায় কে? বড় লোকে। এবং সাথে সাথে আগে গরিবে খাইতো লাল আটা। ঠিক নিউজ? গরিবে খাইতো কি? লাল গুলা। আর বড় লোকে খাইতো কোনটা? সাদাটা। আর এখন কোটিপতিরা যায় বাজারে ঠোকায় লাল আটা কোনটা? কথা বলা ঠিক না? আল্লাহ বলে সিস্টেম পরিবর্তন করে দিয়েছি, সবকিছু সিস্টেম পরিবর্তন। সেই মুরব্বী বলতেছে আমি তো গম সুরাতে দিলাম মেইল করে, এখন জোহরের আজান হয়েছে, গমগুলোও আনার দরকার, নাহলে রুটি বানাবে কিভাবে, আটা বানাবে কিভাবে? এটা একটা মাথায়। আবার তার মাথায় আরেকটা কাজ, আমি যে গরু দিয়ে আসলাম, যে পাহাড়ি এলাকা 12টার সময় বাঘে আক্রমণ করে, গরুটাও বাসা আনার দরকার। এরপরে তার আরেকটা কাজ, যে আমার পাশের জমিনওয়ালা মাঠে জমিনে খেতে পানি দিতেছে, আমার জমিনও শুকনা, ওই জমিনেও পানি দেওয়ার দরকার। তার কাজ হলো কয়টা? তিনটা কাজ। এদিকে জোহরের আজান, খেয়াল করেন, জোহরের নামাজও পড়তে হবে, আর এই কাজগুলোও কি? এখন তার ভিতরে চিন্তা করলো কি আমি মানুষ একজন, কাজ হলো কয়টা? তখন উনি বললো না, এই কাজগুলা দুনিয়াকে লাথি মারি দিলাম। কি করলো? দুনিয়াকে লাথি মারি, আমি আগে নামাজ পড়ি, তার বলে কাজগুলা করবো বলে। সুবহানাল্লাহ। দেখেন ওই লোকটা বৃদ্ধ বাবাজান, যদিও এলেম ছিল না, এত বেশি জ্ঞানী ছিল না, কিন্তু ইমানের মধ্যে মজবুত ছিল, দৃঢ় ইমানে ছিল, বিশ্বাসী ছিল, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল। ওই বাবা নামাজ পড়লো, জোহরের নামাজ জামাতের সাথে নামাজ পড়ে আসি, বাসায় দেখতেছে কিছুক্ষণ পরে তার একজন ঘরের মধ্যে একজন ভাই ফুতু ডাকতেছে, চাচা বাড়িতে আসেনি, চাচা বাড়িতে আসেনি। আসি তো ভাই, বাড়িতে তো আসি। কয় কি কয় চাচা? কয় কলঘরে যে আপনি আটা গম দিয়ে আসছেন, এখন উনি তো কলঘর বন্ধ করে ফেলছে, আমাকে বলছে তুমি কষ্ট করে তোমার চাচার কাছে আটাগুলা দিয়ে দিও। বলেন, কষ্ট করে তোমার চাচার ঘরে আটাগুলা?
কাজ হয়েছে নি? কিছুক্ষণ পরে দেখা যায় আরেকজন ভাই ডাকতেছে, ওরে রুস্তুম আলী ভাই ঘরে আসিনি? রুস্তুম আলী ভাই আসিনি? আসি তো। ভাই আপনার জমিন হইল নেস, আমার জমি হইল উঁচ। কি এখন আপনার উঁচ আমার উঁচ জমিনের ফানি গিয়ে আপনার জমিন মোটামুটি কারবার সারা। কারবার কি? আপনি আর জমিনে লাইনে যাওয়ার দরকার, ফানি দেওয়া হয়ে গেছে। তবে আপনি আমাকে একটু সহযোগিতা করিয়েন। কি করিয়েন? অসুবিধা কি? তুমি ফানিটা তো টাকা দিয়ে নিছো। দেখেন কিছুক্ষণ পরে দেখতেছে ঘর থেকে বাইর হবে গরু নেওয়ার জন্য, দেখতেছে গরু অটোমেটিক দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে আসতেছে। এমন ভাবে আসতেছে যে পিছনে বাঘে গরুটাকে তার বাড়ি পর্যন্ত দিয়ে আসছে। বলে সুবহানাল্লাহ। ও আমার বাবারা, বন্ধুরা, এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো, আপনি যদি আল্লাহকে রাজি করা যদি আপনার উদ্দেশ্য হয়, আপনি দুনিয়া মাইনাস করার ভিতর আপনি আল্লাহকে রাজি করার সুযোগ আছে কিনা। দেখেন ওই বাবা জোহরের নামাজে জমাতে পড়ছে কিনা? জোহরের নামাজে পড়ছে, তার যে বাকি 3টা কাজ ছিল ওই কাজগুলো হয়েছে কিনা? নাকি হয়নি? তার আটা চুরানি হয়েছে এবং তার জমিনে পানি দেওয়া হয়েছে, গরু আনা হয়েছে। গরু তো মানুষে আনেনি, গরু বাঘে আনি দিয়েছে। কারণটা কি? কারণ বাঘেরও একজন সৃষ্টিকর্তা আছে কিনা? উনি কে? আওয়াজে বলি উনি কে? ওই আল্লাহ ওই বাঘের ভিতরে চেতনা সৃষ্টি করে দিল। বাঘের ভিতরে আল্লাহ বাঘেরকে জানাইয়া দিল, রে বাঘ, তুমি তো এতদিন গরু খাইছ, আজকে গরু খাওয়া যাবে না। এই পাগলা আমাকে রাজি করার জন্য মসজিদে চলে গিয়েছে। তুমি এই পাগলার গরুটা, তোমার দায়িত্ব হলো, তুমি দায়িত্ব নিয়ে আমার এই পাগলের গরুটা বাড়িতে পৌঁছাইয়া দাও। বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। অতএব আমরা যারা বলি আমার কাজ আছে, এখন নামাজ পড়া যাবে না, আপনার কাজ কি একসাথে গিয়ে 3টা একসাথে হয়? কাজ হয় আমাদের একটা। কয়টা? কিন্তু আমরা একটা কাজের অজুহাত দেখাই, নামাজ কিন্তু পড়ি না। এরকম আছে কিনা? বলেন বাবা, আছে কিনা? যদি আমার আপনার ঈমান এবং ইয়াকিন সেরকম হয়, আমার আপনার কাজও কি সমাধা হবে কিনা? নাকি হবে না? যে আল্লাহ ওই মুরব্বীকে সহযোগিতা করেছে, ওই আল্লাহ আমাকে আপনাকে সহযোগিতা করবে কিনা? প্রয়োজন হলো দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইয়াকিন। যদি ঈমান এবং ইয়াকিন যদি মজবুত হয়, এখনো আপনি সেই রেজাল্ট পাবেন। আপনি আল্লাহর প্রতি যদি দৃঢ় অগাধ বিশ্বাস থাকে, আপনি আল্লাহকে ডাকার ভিতরে আপনার দুনিয়াও হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেখ। সকলে বলি আমিন। বললাম যে 3টি কাজ, যে একটা মার্কের এত ব্যস্ততার পরেও যদি আপনি নামাজটা পড়ে নেন, দেখুন আপনার সব হয়ে যাবে। নামাজের কারণে আপনার কোনো কাজ মাইনাস হবে না। এটা বলি না যে আমি এখন যদি নামাজ পড়তে যাই আমার এই কাজটা হবে না, এটা নয়। আপনার কাজটা অবশ্যই হবে। সেজন্য আপনার দৃঢ় ঈমান দরকার, বিশ্বাস দরকার। আল্লাহ আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আজকের মাহফিলের যিনি রৌনক, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমাদের সকলের ওস্তাদ প্রিন্সিপাল হুজুর আমাদের মাঝে এসে গিয়েছেন। এখনই হুজুরের মূল্যবান তাকরির পেশ করবেন। আমি অল্প সময় আপনাদের মাঝে আসার আগে এবং পরে কিছু কথা বললাম। এই কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দেখ। সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের বিশেষ ওয়াইজিন শাহরাস্তি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শরীফুল্লাহ নুরী সাহেবকে বায়াতুর রিদওয়ান ইসলামী সংস্থার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এতক্ষণ পর্যন্ত মাগরিবের পর থেকে এশারের পর আবার দ্বিতীয়বার শুরু করে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছেন, এই আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই বাইতুর রিদওয়ানের সাবেক সভাপতি, সুবরবাজার ডাবল শিফট ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা সাদেক সাহেব, ধনীগুন্টা দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুফার মাওলানা নুরুন নবী হাশেমি সাহেব, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা শাহরিয়ার আলম সাহেব এবং আমাদের মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ঢাকা নারিন্দা হাসানুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ
আল্লামা আবু জাফর মোহাম্মদ